ঘোরাঘুরি করি, একটা মুভি আসছে, আমি যারাপুর জন্য ওয়েট করব, একটু ঘোরাঘুরি করব। এত বড় একটা থিয়েটার। হাউ ক্যান আই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি একা একা বের হব গ্র্যাবে। আমার আসলে একা একা ড্রাইভিং করা হয় না, তো এই জন্য একা ড্রাইভিং করার রিস্কটা আমি এখনো মানে সাহসটা আমি এখনো করে উঠতে পারি নাই। তো এই যে রেডি হয়ে বের হচ্ছি আমি আর যারা আপু আজকে একটা মুভি দেখবো। নতুন একটা মুভি রিলিজ হয়েছে, আলফা নাম, আলিয়া ভাটের সম্ভবত। অনেক দিন পরে আপু আর আমি থিয়েটারে গিয়ে মুভি দেখবো। আপু ওদিক দিয়ে আসবে আর আমি এদিক দিয়ে যাচ্ছি। আমি গ্র্যাবে করে চলে যাবো। তোষানের বাবা একটু ঘুমাইছে, তোষান তাবিব বাসায় আছে। আর আমি তো সকালে পড়াইছি তোষানকে, আর সন্ধ্যার দিকে তোষানের বাবা ম্যাথ করাবে, তাই সন্ধ্যায় আমার কোনো দায়িত্ব নাই। তো ভাবলাম যাই, দুজন মিলে, দুজনারই মন টন খারাপ, একটু ঘোরাঘুরি করি। একটা মুভি আসছে, মুভিটা দেখি, সুন্দর একটা সময় কাটবে আর কি। গ্র্যাব কল করছি, গ্র্যাব মনে হয় অলরেডি চলে আসছে। টিপ টিপ করে বৃষ্টি পড়া শুরু হইলো। আর ওই যে ওইটা আমার গ্র্যাব, ওই যে গ্রে কালারের গ্র্যাব চলে আসছে, এটা আমার গ্র্যাব। আজকে আমার গ্র্যাব ড্রাইভার হলো একজন মেয়ে বলছি, কারণ বয়স খুবই কম, খুব বেশি হলে 22-23 বছর বয়স হবে। তো এই আর কি, ওনাকে ড্রাইভ করতে দেখে আমার মনে হচ্ছিল যে আমি শুধু শুধু ড্রাইভিংটা শিখলাম, আমি যে কেন ড্রাইভ করি না। তো ইনশাল্লাহ শুরু করব। তো এই যে আমি তো শপিং মলে চলে আসছি। এখানে এসে দেখলাম যে এই ব্র্যান্ডের হলো হিউজ ডিসকাউন্ট চলতেছে। তো ডিসকাউন্ট দেখে ভাবলাম যে একটু ভিতরে ঢুকে দেখি কিসের উপরে কি ডিসকাউন্ট চলতেছে। এটা শপিং মলের নিচে যে ফ্লোর মানে জায়গাটা থাকে, এখানে এরকম বিভিন্ন ব্র্যান্ড থেকে ডিসকাউন্ট দেয় আর কি। তো এই যে এটা আফটার ডিসকাউন্ট প্রাইস না বিফোর ডিসকাউন্ট প্রাইস আমি জানি না, বাট এটার দাম 200 রিঙ্গিত। তো সুন্দর ব্যাগগুলা, এই ব্যাগটাও বেশ সুন্দর। আমি যারাপুর জন্য ওয়েট করব, একটু ঘোরাঘুরি করব। আপু আসলে দেন হলো আমরা একসাথে একটু ঘুরবো আর কি। আমি একটু পান্ডাইসে যাব, এখানে সরি পান্ডাইস না, এখানে হ্যাঁ পান্ডাইস আছে, পান্ডাইসে যাব। বেশ সুন্দর ব্যাগের কালেকশনগুলো, খুব সুন্দর। এখানে ব্যাকপ্যাক আছে বিভিন্ন টাইপের, বাট কালেকশন অনেক সুন্দর। আচ্ছা, এই যে অ্যানিভার্সারি উপলক্ষে সেকেন্ড আইটেম 10 রিঙ্গিত আর কি। প্রথমটা এই দাম দিয়ে কিনতে হবে, দ্বিতীয় আইটেম হলো 10 রিঙ্গিতে কিনতে পারবেন। আমার এই টাইপের শ্যুজগুলো খুবই ভালো লাগে, আর আমার বেশিরভাগ শ্যুজগুলোই হলো এই টাইপের। আমি খুবই পছন্দ করি এই টাইপের শ্যুজ পরতে, আমার কাছে খুব এলিগেন্ট লাগে আর কি এই টাইপের শ্যুজগুলা। এটা বেশ সুন্দর আর অনেক কমফোর্টেবল, ভালো লাগছে পায়ে দিয়ে, খুবই কমফোর্টেবল এই শ্যুজটা। বাট নতুন শ্যুজ তো একটু ঝামেলা হয় পড়লে। এটার প্রাইসটা দেখি 89। এটা যদি নেই সেকেন্ড ওয়ান আমি 10 রিঙ্গিতে নিতে পারবো আর কি। বাহ, এটাও সুন্দর, এই স্যান্ডেলটাও সুন্দর। এটা হলো 59 মানে 60 রিঙ্গিত আর কি। বাহ, বেশ সুন্দর লাগতেছে। তো একটু দেখি ঘুরে ঘুরে, এটাও অনেক সুন্দর। আর এখানে যা আছে এগুলো সব 29.99 ওয়ান পেয়ার, মানে 30 রিঙ্গিত আর কি ওয়ান পেয়ার। বাহ, এটা তো সুন্দর অনেক, এটাও সুন্দর। একটু পরে দেখি, এটা বেশ উঁচু বাট। তো এই যে কিনে ফেললাম একজোড়া স্যান্ডেল, দরকার ছিল, বেশ আরামদায়ক পেয়ে গেলাম, এই জন্য কিনে ফেললাম আর কি। তো এখানে দেখা যাচ্ছে শু টুরও বেশ ভালোই ডিসকাউন্ট চলতেছে। তো সামনের বাবার তো জুতা কেনার কথা ছিল, আসলে কিনতে পারতো। তো ওকে তো ও আর আসে নাই, ঘুমাচ্ছিল জন্য আমি আর বললাম থাক তুমি ঘুমাও, আমি যাই তাহলে, সমস্যা নেই। বেশ সুন্দর, এখানে লাগেজ টাগেজও আছে, বেশ ভালো ডিসকাউন্ট দিচ্ছে। আমার হ্যান্ড লাগেজ দরকার নাই, থাকলে একটা কিনে নিতাম, লাগবে না, বাট বেশ ভালো, বেশ মজবুত মনে হচ্ছে।
তো এই যে আমি হলো স্যান্ডেলটা কিনে আর একটা পাশের শপ ছিল, এখনও যারা পয়সা পৌঁছায় নাই সেই শপটাতে ঢুকে একটু ঘোরাঘুরি করছিলাম, কিছু কেনার উদ্দেশ্যে না। এগুলো হলো সব হিজাব পিন বা ব্রোস যেটাই বলেন না কেন, এগুলো খুবই সুন্দর এবং এগুলো খুবই এক্সপেন্সিভ, দেখেই বুঝতে পারছেন ছোট ছোট বাট খুবই এক্সপেন্সিভ। আমার কাছে তো খুবই সুন্দর লাগছিল, বাট অনেক আছে কালেকশনে আলহামদুলিল্লাহ, এজন্য শুধু শুধু কিনে টাকা নষ্ট করার আসলে কোনো মানে হয় না। এটা খুব সুন্দর লাগছিল, এটা আমার কাছে খুবই ভালো লাগছিল। যাই হোক, এই শপটাতে এসে আমার খুব রাশেদা ভাবির কথা মনে পড়ছে, কারণ ভাবির সাথে লাস্ট আমি এই শপটাতে এসেছিলাম। তো ভাবি তো শপিং করতে খুবই পছন্দ করে, আর এই শপটাতে এসে যখন ভাবি মানে ভাবির মনের মতো জিনিসপত্র দেখতেছিল, তখন মানে এটা নিবে ওইটা নিবে অনেক কিছু ভাবি শপিং করছিল। এই ব্রোসগুলো হলো বড় সাইজের, এগুলো একটু বড়, বাট এগুলো অনেক সুন্দর। যারা বড় টাইপের পছন্দ করে তাদের জন্য একদম সুন্দর আর কি। এগুলোর দাম কিন্তু ছোটোগুলোর চাইতে কম, বাট ছোটোগুলার দাম অনেক বেশি। তো এটা দেখে আপনারা এখন কেউ আসলে আমাকে অর্ডারের জন্য নক করেন না, কারণ আমি একে তো দেশে যাব ইনশাল্লাহ, আমার অর্ডার ক্লোজ। আর পেজেও যদি নক দেন দেখা যাবে যে আমাকে আবার এই শপটাতে আসতে হবে, আর এসে আপনি যেটা পছন্দ করছেন সেটা আমি এরপরে অ্যাভেলেবেল পাবো কি না তাও জানি না। এজন্যই আগে বললাম যে নক দিয়েন না। ইনশাল্লাহ আমার বিজনেসটা যদি আস্তে আস্তে বড় হয়, তখন আমি একদম আমার ইনভেস্টমেন্টটাও বাড়বে, আমি তখন স্টকও করতে পারবো বেশি করে ইনশাল্লাহ। তখন আপনারা আমার কাছ থেকে সব টাইপের জিনিসই নিতে পারবেন। আজকে আমাদের পেজে একটা ভিঞ্চির ওয়ালেট অর্ডার কনফার্ম হয়েছে। এত ভালো লাগছিল, কারণ ভিঞ্চি হলো মালয়েশিয়ার একটা ব্র্যান্ড, এবং এই ব্র্যান্ডের ব্যাগ থেকে শুরু করে ওয়ালেটগুলো বেশ ভালো এক্সপেন্সিভ। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনারা পাশে থাকলে, আল্লাহর রহমত থাকলে ইনশাল্লাহ আস্তে আস্তে এরকম অনেক এক্সপেন্সিভ অর্ডার আমরা আমাদের পেজে নিতে পারবো, ব্র্যান্ডের জিনিস দিতে পারবো আপনাদেরকে। এখানেও বেশ সুন্দর কিছু ব্যাগ ছিল, তো সেগুলো আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আর মনে হচ্ছিল এই তো কয়দিন আগেই না ভাবির সাথে এখানে আসলাম, আর এখন দেখেন ভাবি কত দূরে আর আমি কোথায়। তো খারাপ লাগে আসলে, ভাবির সাথে তো সব জায়গায় অনেক স্মৃতি, যেখানেই যাই সেখানেই দেখা যায় যে ভাবির সাথে স্মৃতি। আর ভাবি এমন ছিল, ভাবি কোথাও কেনাকাটা করতে গেলে ভাবি সব সময় আমাকে নিয়ে যেত, মানে ভাবি হলো আমাকে সাথে নিয়ে কেনাকাটা করতে সবচেয়ে বেশি পছন্দ করত। তো সেই জিনিসটা আসলে আমাকে এখন অনেক বেশি মানে কষ্ট দেয় আর কি, মানে মনে পড়ে। আলহামদুলিল্লাহ, আল্লাহ চাইলে ভাবি আবার আসবেন আমাদের মাঝখানে, আল্লাহর কাছে মানে সব সময় চাই। এই ব্রেসলেট সেকশনে এসে আমার ভাবির কথা বেশি মনে পড়তেছে, কারণ ভাবির হলো ব্রেসলেট খুবই পছন্দ, আর এইখান থেকে ভাবি একটা ব্রেসলেট কিনেছিল, তো সেই ব্রেসলেটটা ভাবির খুবই পছন্দের আর কি। তো এখানে অনেক টাইপের ব্রেসলেট আছে, এই ব্রেসলেটগুলো বেশ সুন্দর, আর এগুলো অনেকটা এক্সপেন্সিভ বলবো, একদম যে কম দাম তা আমি বলবো না। বাংলাদেশে একটা এরকম জুয়েলারি শপ আছে কেজেটের ব্রেসলেট আমরা এক সময় পরেছি যখন ভার্সিটি লাইফে ছিলাম, তখন এগুলো পরা হতো। এখন আসলে এগুলো আর পরা হয় না, আমার কেনাও হয় না, কারণ ওই যে বয়সের সাথে সাথে তো সব কিছুই চেঞ্জ হয়। তো ওইটাই আর কি, আমাদেরও রুচি থেকে শুরু করে সব কিছুই বয়সের সাথে সাথে আসলে চেঞ্জ হয়ে গেছে। তো ঠিক আছে, এর মধ্যে আপুও চলে আসছে, যারা আপুও চলে আসছে, আমরা তো আসছি মুভি দেখতে, এখন আস্তে ধীরে মুভি থিয়েটারের দিকে যাব। গিয়ে আসলে যাই একটু ওখানে বসে অপেক্ষা করি, দুজন মিলে একটু গল্প গুজব করি, মনের একটু সুখ দুঃখের কথাবার্তা আদান প্রদান করি। আসলে কি বলবো, মানে আপুর সাথে তো মোটামুটি সবই শেয়ার করা। থিয়েটারের ভিতরে বসে আছি, এখনো কেউ আসে নাই, এখনো শুরু হইতে 10 মিনিট দেরি, তারপরে 15 মিনিট অ্যাড হবে, তার মানে মুভি শুরু হইতে এখনো আধা ঘন্টা দেরি আছে। এই যে আমরা একটু খাবার নিলাম, একটু টিকিটের সাথে নিয়ে নিয়েছিলাম একটু কোক, আর সাথে একটু পপকর্ন ছাড়া তো আসলে এই যে পপকর্ন ছাড়া তো মুভি জমে না, আর পপকর্ন খাইতে খাইতে মুভি দেখতে ভালোই লাগে। আমরা অনেক দিন পরে আসছি মুভি দেখতে, আসলে মুভি দেখা চাইতে যে নিজেরা একটু টাইম স্পেন্ড করি, একটু ঘোরাঘুরি করি, এইটাই, এছাড়া আর কিছু না। আর এই সামনে এত বড় একটা থিয়েটার, তা আমি আর আপু বসে বসে এখন গল্প করতেছি। এই তো মুভি দেখে বাসায় চলে আসছি, বাসায় এসে দেখতেছি আমার ঘর একদম নোংরা হয়ে আছে, বুঝলাম না এরা দুই ভাই কি করছে। তোষান হলো ইদানিং, এটা কিসের, আমরা তো ক্রুশ বলি, ক্রুশের কাজ বলি, আর তো ইংলিশে বলে ক্রোশেট। তো তার তো একটা ক্রোশেটের পুরা সেট আমি কিনে দিছিলাম আজকে থেকে 2 বছর আগে। তো সে মাঝে মধ্যে তার মনে হয় তখন সে হলো বের করে কিছু বানায় আর কি।
তো যাই হোক আজকে বাবার কাছে ম্যাথ ট্যাথ প্র্যাকটিস করে সে হইলো এটা এখন এতক্ষণ বসে বসে বানাইছে, আমি আসার পর আমাকে দেখাইলো। তো প্র্যাকটিস করলে সুন্দর বানাইতে পারবে আশা করি ইনশাল্লাহ। যদি প্র্যাকটিস ধরে রাখো ইনশাল্লাহ সুন্দর বানাইতে পারবা। কিন্তু তোমার চুল দেখে তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, চুলের অবস্থা খুবই করুণ। আর এই যে একজন ছোট জন দেখতে পাচ্ছেন, ছোট জনের জন্য একটা ছোট্ট লাগেজ কিনছি আমি। দেখি মা দেখি, ছোট জনের হ্যান্ড লাগেজ, এটা ছোট জনের জন্য কিনছি। ছোট জন লাগেজ পেয়ে এত খুশি, মানে দাঁড়াও মা, স্মুথ একদম স্মুথলি করতে হবে, এত প্রেস করতে হবে না। দেখো তোমাকে আমি দেখাই, দেখো এই যে দেখো, হাতছাড়াও এই যে এটা অনলাইন থেকে কিনলাম, ওর জন্য লাগেজটা অনলাইন থেকে কিনলাম। একদম ছোট 16 ইঞ্চির একটা লাগেজ, হ্যান্ড লাগেজ। এই ভেঙে যাবে মা, এটাতে প্রেসার দিও না মা, এটা ছোট না। এখানে দেখো এগুলো আসে, প্রেস করলে এটা ভিতরে ঢুকে যায়। তুষান বাবা ডাকে মা, যাও। তো সরি, যারা আপু আমাকে নামাই দিয়ে গেল, মানে ভাইয়া নামাই দিয়ে গেল, আপু ভাইয়া একসাথে এসে নামাই দিয়ে, হ্যাঁ মা ইনসাইড আর কি দেখবে মা, দেখছে সবাই দেখছে। কালারটা সুন্দর না বেবি, কালারটা লাইক করছো? সে খুবই বেজ কালার। কে বলছে? ও বাবা, হাউ ক্যান হি পুট হিজ ইওর ওন পাসওয়ার্ড? হ্যাঁ আবার বলো, হাউ ক্যান আই ওন পাসওয়ার্ড? ওকে, হাউ বাবা ফিক্স করে দিবে, বাবা ফিক্স করে দিবে তোমার ওন পাসওয়ার্ড। তোমার পাসওয়ার্ড লাগবে? হ্যাঁ, ওরে বাবা, তার পাসওয়ার্ড লাগবে। এই দেখো তোমার এইটা তুমি এত ই করো না। এই দেখো, সরো হাত ছড়াও। ওকে, হাত ছড়াও। See our luggage smooth. ব্যথা পাইছো? বেশি এক্সাইটেড হলে এমনই হয়। পুরাটা প্রেস করতে হবে, ফুল প্রেস করতে হবে, এটা ফুল প্রেস করতে হবে। হ্যাঁ ওকে, তুলো। ওকে, আরেকটু তুলো। ওকে, ডান, আর লাগবে না, তোমার এটাই ডান। হ্যাঁ, তোমার জন্য এটা ঠিক আছে। ওকে, তার লাগেজ প্র্যাকটিস হচ্ছে, সে বড় হয়ে গেছে মাশাআল্লাহ। Go shopping together. ভালোই একটা সময় কাটলো। আপু আজকে জিজ্ঞেস করতেছে যে তোমার মনটাকে একটু ভালো হয়েছে নিশি? তো আমি বললাম যে আপু, সময়ের সাথে সাথে তো মানুষের সব কিছু চেঞ্জ হয়, তো আলহামদুলিল্লাহ আস্তে আস্তে ঠিক হবে ইনশাআল্লাহ। একবারে তো আসলে ঠিক হবে না। আর আমি যেহেতু এখন সব কিছু নিয়ে একটু ব্যস্ত, তুষানের পড়াশোনা, দেশে যাওয়ার গোছগাছ, সব কিছু নিয়ে দেখা যাচ্ছে যে আমি একটু দৌড়ের মধ্যে আছি। তো এই কারণে আসলে মন খারাপটা হলেও মন খারাপটা ওইভাবে প্রকাশ করার মতো মানে স্কোপ আমার এই মুহূর্তে নাই। তো যাই হোক, আমি ওইখানে গিয়ে ভালোই হলো, আমার এক জোড়া স্যান্ডেল কেনার খুবই দরকার ছিল। আমি অফারে এই ব্র্যান্ডের স্যান্ডেলটা পেয়ে গেলাম। এই যে এই ব্র্যান্ডটা, সরি আমার একটু কাশি হচ্ছে। তো এই যে স্যান্ডেলটা আমি ওখান থেকে কিনলাম, আপনারা দেখেছিলেন, আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম। তো এইটা কিনেছি। এই যে এটা একটু উঁচু আছে, আমি নর্মালি উঁচু হিল পরতে পারি না, বাট এটা একটু উঁচু নিয়েছি কারণ বোরকার সাথে যদি একটু উঁচু স্যান্ডেল পরা না হয়, আর আমি বোরকা পরি অনেক লম্বা, তো বোরকার সাথে উঁচু স্যান্ডেল পরা না হলে আসলে সামঞ্জস্য হয় না আর কি। তো এই স্যান্ডেলটা আমি নিলাম, আর স্যান্ডেলটা এত হালকা, পরে এত আরাম। তো এটা আমার আশা করি জার্নি করতে, মানে দেশে যাওয়ার সময় পরে যেতে আমার জন্য হেল্পফুল হবে আর কি। তো এই স্যান্ডেলটা কিনেছি, অনেকদিন পরে স্যান্ডেল কিনলাম। নর্মালি আমার স্যান্ডেল খুব একটা কেনা হয় না, কারণ থাকে ওই যে, আর মানে দেখা যায় যে বেশি একটাই ঘুরাই ফিরাই পরি, নতুনগুলা খুব একটা পরা হয় না, এই জন্য কেনা হয় না। তারপরে ফেস মাস্ক কিনলাম আমার আর তোষানের বাবার, বাচ্চাদেরটা আছে বাসায়, আমাদের দুইজনেরটাই ছিল না, আমাদের দুইজনেরটাও নিয়ে আসলাম। বাংলাদেশে আমি আসলে আমার মানে মাস্ক পরতেই হয়, মাস্ক ছাড়া আমার আসলে জানি না কেন জানি আমি মানে কমফোর্ট ফিল হয় না আর কি, স্বাভাবিক। এখন যদি বলেন দেশের বদনাম করতেছেন, না দেশের বদনাম করতেছি না, কারণ ঢাকা শহরে যখন থাকি কোনো কাজে বা বের হতে হয়, এত বেশি দূষিত চারদিকটা, তখন আসলে না পড়লে হয় না। আমাদের এখানে তো আসলে পড়া লাগে না, এখানে যা শুধু কোভিডের সময় আমরা পড়েছিলাম, কিন্তু এখন ওই দেশে গেলে দেখা যায় তুষারের বাবা যেহেতু ডাস্ট অ্যালার্জি, সাইনাসের সমস্যা আছে, ওর মাইগ্রেনের পেন আছে, ওর জন্য তো মাস্ক হলো মাস্ট লাগবেই, আমার না লাগলেও ওর জন্য লাগবেই। তো ওইটাই উদ্দেশ্য করে কিনে নিয়ে আসলাম। আর এখানে হলো পেস্ট আনলাম, একটা ব্রাশ সহ একটা পেস্ট নিয়ে এসেছি। তো এই ব্রাশ সহ পেস্টটা
দরকার, এজন্য নিয়ে এসেছি। আর কিচেন টাওয়াল, আমার শাশুড়ি মা ওদিনকে বলতেছিল কিচেন টাওয়ালের কথা আর কি, তো কিচেন টাওয়াল নিয়ে আসলাম। বাসায় ছিল বাট ভাবলাম যে নিয়ে আসি, মা বললো যে একটা কিচেন টাওয়াল নিয়ে এসো, তো ওইটার দুইটার একটা সেট নিয়ে আসছি। আর আমি আমার একটা ব্যাগ কিনেছি, এই ব্যাগটা আমাদের পেজে আছে, দেখতে পাবেন আমাদের পেজে এই ব্যাগটা আছে। আপনারা আমাদের পেজ ভিজিট করলে, কেএল মার্ট ভিজিট করলে আমাদের পেজে এই ব্যাগটা দেখতে পাবেন। এই ব্যাগটা হলো একটা ব্র্যান্ডের ব্যাগ, এটা হলো উইরু একটা ব্র্যান্ডের ব্যাগ। ব্যাগটা খুবই সুন্দর, ব্যাগটায় দুইটা কম্পার্টমেন্ট আছে, ব্যাগের সাইজটা খুবই সুন্দর একটা সাইজ, পিছনে একটা এরকম ছোট একটা পকেট আছে, ভিতরেও সুন্দর পকেট আছে, এবং ব্যাগটাতে অনেক স্পেস। বিশেষ করে ব্যাগটা যদি মানে অনেক কিছু নেওয়ার জন্য ক্যারি করা হয় তাহলে খুবই ভালো। তো কিনলাম, ইউজ করব ইনশাআল্লাহ। তো এই হলো টুকটাক কেনাকাটা, ব্যাগটার ভিতরে এগুলো ঢুকাই রাখি তাহলে ব্যাগটা ঠিক থাকবে আর কি। তো এই হলো টুকটাক কেনাকাটা আমাদের বলতে আমার মুভি দেখতে গিয়ে টুকটাক কেনাকাটা করলাম, তো ভালোই লাগলো আপুর সাথে। আসলে যখন আপনি আপনার পছন্দের মানুষদের সাথে সময় কাটাবেন তখন আপনার সময়টা খুব ভালো যাবে। আপু হলো খুব চুপচাপ টাইপের মানুষ, বাট আপুর সাথে আমাদের পরিচয় হওয়ার পর থেকে প্রথম দিকে আপু একদমই কম কথা বলতো, কিন্তু ওই যে আমি, রাশেদা ভাবি, আপু আমরা একসাথে আমাদের এত সুন্দর একটা বন্ডিং তৈরি হয়ে গেছে। আপু চাইলেও এখন আর কম কথা বলতে পারে না, আপুকে কথা বলাই ছাড়াই আর কি। আমরা রাশেদা ভাবির সাথেও কথা হলো, ভাবির ওইখানে নেটওয়ার্কের অনেক সমস্যা, কথাই বলতে পারছিলাম না, আজকে জাস্ট একটু ভয়েস মেসেজে কথা হলো। আলহামদুলিল্লাহ ভাবিরা ভালো আছেন। আর আসলে দেশে গেলে ইনশাআল্লাহ ভাবির সাথে অবশ্যই দেখা করার চেষ্টা করব যদি আল্লাহ চান। সব কিছু মিলাই আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, দিন যাচ্ছে, আল্লাহ দিন নিয়ে যাচ্ছে, একভাবে না একভাবে বললে ভুল হবে, খুব সুন্দরভাবে আল্লাহ দিন নিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে অশেষ দোয়া এবং আল্লাহর কাছে আসলে রহমত, আল্লাহ এত রহমত, আমাদের রহমতের মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহ রেখেছেন, আসলে এটা বলে শেষ করা যাবে না। আর এই তো সুন্দর একটা সময় কাটলো, ভালো লাগলো। আর যেটা বলছিলাম আর কি, আসলে তো শানের এক্সামটার পরে যেহেতু আমরা চলে যাব, তো আমাদের মোটামুটি কেনাকাটা, বললাম না কেনাকাটা সবই শেষ, কেনাকাটা করার মতো আর তেমন কিছু নাই এখন, যা শুধু লাগেজ, দুইটা হ্যান্ড লাগেজ গোছানো বাকি সব আমার গোছগাছ শেষ, এখন শুধু র্যাপিং করা বাকি, র্যাপিং করতে হবে আর দুইটা হ্যান্ড লাগেজ গোছাবো, এইগুলা করলে আমাদের ইনশাল্লাহ হয়ে যাবে। আমরা তো চারজন, প্রত্যেকজন আমরা কেবিনে চেক ইনে পাবো হলো 35 কেজি করে, 4 জনের হলো 140 কেজি, আর হাতে পাবো 7 কেজি করে, 4 জনের হলো 28 কেজি। তো সেটা খুব বেশি হলে 30 কেজিতে যেতে পারে আর কি, যেহেতু আমরা যে এয়ারলাইন্সে যাব এই এয়ারলাইন্স অনেক বেশি স্ট্রিক্ট। বাংলাদেশি কোনো এয়ারলাইন্স হলে দেখা যেত যে, আমি বাংলাদেশি এয়ারলাইন্সগুলোতে যখন যাই আমি 7 কেজির জায়গায় 10 কেজি 11 কেজিও নিয়ে গেছি, কখনো চেকও করে দেখে না। বাট এবার যে এয়ারলাইন্সে যাচ্ছি সেই এয়ারলাইন্স আসলে ওনারা 1-2 কেজি বেশি হলো সেটার জন্য পে করতে হয়। তো এটা রুলস মানবেই। আর বাংলাদেশি এয়ারলাইন্সগুলো আমাদের যেহেতু বাংলাদেশি আমরা, আমাদের জন্য তো একটা ছাড় থাকেই না, ওই রকম আর কি। তো ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।